এক ভাই প্রশ্ন করছিল যে ভাই আপনার ভিডিও জোড়া লাগান কেমনে, মানে আপনি এক সাইডে সেটা আপনি এই সাইডে মোবাইল, দুইটা ভিডিও একসাথে জোড়া কিভাবে লাগান, দুইটা ভিডিও একসাথে কিভাবে কাজ করেন, আমি এখানে যা করি সেখানে সবকিছু দেখায়। এটার মানে কি, কিভাবে করে, মানে এক কথা ভিডিও জোড়া লাগায় কিভাবে, আর মুখের ভাষা থেকে শুরু করে মোবাইল স্ক্রিন পর্যন্ত কিভাবে এটা একসাথে দেখানো হয়, এটার মূলত কাজটা কি, কিভাবে করতে হয়। তো এই কাজটা আজকে দেখাবো। আপনি যে প্রশ্নটা করছিলেন উনি আমাকে সরাসরি আমাকে রাস্তায় দেখা হওয়ার পরে প্রশ্ন করছে যে এই কাজটা কিভাবে করা হয়, একটু যদি শিখাইতেন। এই কাজটা করার জন্য আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন, একটা অ্যাপস আপনাকে ইনস্টল করতে হবে। তো ঠিক আছে, আমি ইনস্টল করে দিচ্ছি। এই যে অ্যাপস প্লে স্টোর, তারপরে এখান থেকে আপনাকে লিখতে হবে ক্যাপকাট। ঠিক আছে, কোনো কষ্ট না, আমি দেখাচ্ছি ইজিভাবে আপনি কি করতে পারবেন, এই ভিডিও জোড়া জোড়া লাগাতে পারবেন। এই দেখেন ক্যাপকাট অলরেডি আমার এটা ইনস্টল করা আছে, আপনারা ইনস্টল করে নেবেন। অলরেডি এটা 1 বিলিয়ন মানুষে ব্যবহার করে, বুঝতে পারছেন? 10 লক্ষ, 1 মিলিয়ন, 100 মিলিয়নে 1 বিলিয়ন। তো কত মানুষ এই অ্যাপসটা ব্যবহার করতেছে। আমি অ্যাপসটা এখান থেকে ওপেন করব। আপনাদের চাইবে পারমিশন, অনেকগুলো পারমিশন চাইবে, পারমিশনগুলো দিয়ে দিবেন। তো যেহেতু আমি এখানে প্রথমে ওপেন করে নিয়েছি, আমি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। তারপরে এখান থেকে আমার একটা ভিডিও নিব। প্রথমে আমার ভিডিওটা নিব, তো আমি এখান থেকে এই ভিডিওটা নিলাম। তারপরে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন, এই দেখেন এখানে অ্যাড অপশনে ক্লিক করব, জুম করে নেব। ঠিক আছে, জুম করার আগে ভিডিওর রেশিও সিলেক্ট করতে হবে। তো আমি জাস্ট এখান থেকে অ্যাসপেক্ট রেশিও, এই দেখেন অ্যাসপেক্ট রেশিও, এখানে ক্লিক করে দেব। এই দেখেন এখানে ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে আমাকে কি করতে হবে, যেহেতু আমি ফেসবুকে ভিডিও আপ করি, সেক্ষেত্রে আমি এখানে 1:1 দিয়ে দিব আর কি, এখানে 1:1 দিয়ে দিব। এই দেখেন 1:1-এ ক্লিক করে দিলাম। এখন ভিডিওটা আমি এদিকে দিয়ে দেবো, এদিকে দিয়ে দিলাম। দেওয়ার পরে ধরুন যে আমি এক্সাম্পল দেখানোর জন্য জাস্ট এদিকে ক্লিক করলাম, এদিকে ক্লিক করে ডান সাইডের অপশনটাও কেটে দিচ্ছি, জাস্ট আপনাদের এক্সাম্পল দেখানোর জন্য আমি দেখাচ্ছি। এখন আমি এই পার্টে অপশনে ক্লিক করা আছে। এখন দেখেন এখানে লেখা রয়েছে ডিলেট, ডিলেট অপশনে ক্লিক করলে কিন্তু এই অপশনও ডিলেট হয়ে যাবে। এখন এই যে আমার মোবাইল স্ক্রিনের ভিডিওটা রেকর্ড করছি, এটা কিন্তু স্ক্রিন, আপনার যে মোবাইলের স্ক্রিনটা রয়েছে এটা কিন্তু রেকর্ড করবেন যখন আপনি কোনো কিছু অপশন মানুষকে দেখাইবেন, এটা স্ক্রিনটা দেখা আর রেকর্ড করবেন। ঠিক আছে, তো আমি এটা রেকর্ড করে নিছি। এখন কি করব, এই নিচে দেখতে পাচ্ছেন এই দেখেন একটা অপশন রয়েছে ওভারলি। ঠিক আছে, এই ওভারলিতে ক্লিক করতে হবে। আমি ওভারলি ক্লিক করছি, আবার অ্যাড ওভারলিতে ক্লিক করব। আমি অ্যাড ওভারলিতে ক্লিক করে দিলাম। অ্যাড ওভারলিতে ক্লিক করে আমাকে যে মোবাইল স্ক্রিন যে রেকর্ড করছি এটা আমাকে নিতে হবে। ঠিক আছে, তো এখানে স্ক্রিন রেকর্ড ভিডিওটা আছে অলরেডি, আমি দেখাচ্ছি। এই দেখেন স্ক্রিন রেকর্ড ভিডিওটা, অ্যাড অপশনে ক্লিক করে দিলাম। ভিডিওটা এই দিকে এদিকে চলে আসলো। এখন আপনার ভিডিও কি করতে হবে, এই যে ভিডিওতে টাচ করব, এই সাইডের অপশনটা কেটে দিব, আবার এটা একদম প্রথমে নিয়ে আসবো। নিয়ে আসলাম, দেখেন এখন কিন্তু ভিডিও এই সাইডে আমি যেখানে ক্লিক করব, ক্লিক করা মাত্র কিন্তু এই যে এই বাড়তি অংশটা কেটে দিলাম। এই দেখেন এখন আমি এখানে যা বলবো সব কিন্তু, যা দেখাবো সব কিন্তু এখানে দেখাবে। ঠিক আছে, এখন চাইলে আপনি ভিডিও কালার করতে পারেন। এখানে ভিডিওতে টাচ করব, আমার ভিডিওতে টাচ করার পরে এখানে রিটাচে ক্লিক করব, পেজে ক্লিক করব। তারপরে এখান থেকে আমি অপশনে দেখাচ্ছি যে আমার পেজটা একটু বিশ্রী দেখাচ্ছে, অবশ্য এটা ঠিক করতে হবে। তো আমি এখান থেকে স্মুথে ক্লিক করব, এই স্মুথে ক্লিক করে দিলাম, স্মুথে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে এটা টান দিব। দেখেন পেজটা কিন্তু অনেকটাই সুন্দর হয়ে গেছে আগে থেকে। এভাবে কিন্তু আপনারা ভিডিও, যেমন চাইলে আমি পাঞ্জাবের কালারটা চেঞ্জ করতে পারবো, এই যে পাঞ্জাবের কালারটা রয়েছে এটা চেঞ্জ করতে পারবো। তো আমি ভিডিওতে টাচ করব, ভিডিওতে টাচ করার পরে এদিকে আসবো। আসার পরে এখান দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট, এদিকে ক্লিক করবো, তারপরে এদিকে আসবো। আসার পরে এখান দেখতে পাচ্ছেন HSL, সরি এখান থেকে চলে গেছে, HSL এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমি জাস্ট এই সবুজ অপশনে ক্লিক করে দিব আমার পাঞ্জাবের কালার চেঞ্জ করার জন্য। এই দেখেন পাঞ্জাবের কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি ইচ্ছা করলে দেখেন এই কালার দিতে পারবো। দেখেন পাঞ্জাবের কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এখন আমার সব কিছু ওকে। আমি এখন ভিডিওটা কি করবো, আপনি চাইলে আর কিছু লিখতে পারেন, এখানে লিখতে পারেন, এদিকে লিখতে পারেন, আপনার ইচ্ছা মতো লিখতে পারেন। এখন আমি কি করবো, এখানে এক্সপোর্ট দেখতে পাচ্ছেন, এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করলে ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে। এখন আমি ভিডিওটা ফেসবুকে বা ইউটিউবে আপলোড করে দিলেই হবে। মূলত এইভাবে ভিডিও জোড়া লাগানো হয়, ভিডিও সুন্দর করা হয়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।